আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে আমাদের দারিদ্র্য বিমোচন প্রোগ্রামে ইউনাইটেড ট্রাস্টের দারিদ্র্য বিমোচন প্রোগ্রাম একটা মানুষদের যাদের নিরীহ, বিশেষ করে যারা টাকা নাই, গরু কেনার অর্থ নাই, তাদেরকে আমরা গরু দিয়ে থাকি লালন পালন করার জন্য, যাতে তারা লালন পালন করে লাভ হলে স্বাবলম্বী হয়। উদ্দেশ্য এই একটাই, কীভাবে করে যারা হতদরিদ্র আছে, যারা একদম নিরুপায়, তাদেরকে কীভাবে গরু দিয়ে একটু লাভবান করা যায়। এখন আসি, আসলে গরু পালন করতে অনেক কিছু আপনাকে জানতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। অনেক কিছু না জানার কারণে গরু রোগ বেলায় সৃষ্টি হচ্ছে এবং গরু মোটা তাজা হচ্ছে না। এখন আমি জানবো, দেখেন একটা বিষয় দেখাবো। এই ভিডিওটা করার উদ্দেশ্য, চারিদিকে ঘরটা দেখেন, ঘরটা দেখাও, দেখেন আবদ্ধ, মানে কোনো আলো বাতাস নাই, আলো বাতাস নাই। কারণ কি, গরুর আলো বাতাস থাকতে হবে, চায়ের মোড়া খোলামেলা থাকতে হবে, যাতে চায়ের মোড়া খোলামেলা থাকে, এতে গরু ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকবে, রোগ বালাই হবে না। আর বিশেষ করে যেটা দেখাবো, যে আপনারা যে খ্যারটা দিছে, খড় যাকে বলেন, দেখেন এই যে এলোমেলো, একদম এলোমেলো দিছে। আসলে এলোমেলো অবস্থায় যদি খড়টা দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যায় খড়ের অপচয় হবে এবং গরু ভালো করে খাবে না এবং স্বাস্থ্য ভালো হবে না। যে আসলে আপনাদেরকে যে পরামর্শ আমি দিই, সবসময় এসে দিই, এটা যে বলতেছি, খ্যারটা অগোছালো, এ থেকে আপনি মনে করেন আপনার খ্যারটা নষ্ট হচ্ছে না, নষ্ট দিছে। তারপরে দেখা যায় এই যে আলো বাতাস, দেখেন আপনি এখানে কি পরিমাণ গরম লাগতেছে, আর এই আলো বাতাস যেখানে আসে না, সেখানে একটা পোশাক পায়খানা করে গরু, তখন এই পোশাক পায়খানা থেকে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়। অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হওয়ার কারণে গরুর পেট ফুলে যায় এবং গরু অরুচি হয়, বিভিন্ন সমস্যা হয়। আপনি কি বুঝতে পারছেন? একদম খোলামেলা থাকে, আরাম থাকবে না, গরুরা আরামে থাকবে। আপনি কতদিন গরু লালন পালন করেন? আমি গরু আগে করছি, আগে থাই করাল গরু, কিন্তু জানি গরু যে 2 বার নিলাম, আগে থাই নিজের গরু আছে। আগে লাভ হয়েছে না? ভালোই না বলছি। এই যে ধরেন আমি আপনাকে আসি শুধু চিকিৎসা দেওয়ার জন্য আসি না, আপনাকে ভালো পরামর্শ দিই। পরামর্শগুলো আপনার কেমন লাগে? না ভালো, আমরা জানি না, দিলে লান্নার কাছে শিখতেছি। গরু পাচ্ছি, আপনারা যে পজিশন করছেন ওই পজিশন পর্যন্ত আমরা তো থই নি। তখন এই যে হানছেন আল্লাহ ইয়ে হয়ে যাচ্ছি, আল্লাহ রাম গরু নেই আড্ডা, আল্লাহ মারি দিন, আল্লাহ নালা মনন করি মানুষ আমরা আগে দিন বাদ পেলে খায় কষ্ট। তো কইছি যে আল্লাহ মারি দিমু, গড্ডা আল্লাহ ভাঙ্গা হলে কইরা তারপর না, এবারে গুড়াটাও ভাঙ্গা ফেলাইছে। গুড়া সবাই ঠিক করে দেয়, দিয়ে আর রিট করা নিয়েছি, বিষে দিম, মারি না দিলে বিষে হাইতে আসি না। সেটাই, এই যে ধরেন আপনাদেরকে আমরা গরু যখন যেটা লাগে ভ্যাকসিন আপনাদেরকে আমরা ফ্রি দিয়ে দিই, ভ্যাকসিন দিয়ে দিই। গরুর যে কোনো বিষয় আসলে আপনাকে গরুর বিভিন্ন টিকা ভ্যাকসিন বলে, এগুলো ফ্রি দেই। আমরা কি জন্য দেই? যাতে গরুর রোগ বালাই না হয়, ঠিক আছে, সুস্থ থাকে। কারণ সুস্থ থাকলে তো আপনি 2 টাকা লাভ করতে পারবেন। এখন অসুস্থ হয়, আপনাকে লাভ করতে পারবেন? লাভ করতে পারবে না। তাহলে খামার সবসময় পরিষ্কার রাখা লাগবে। আপা এই যে বিষয়টা দেখাই, এই যে ধরো এই একটা জিনিস দেখায়, আপনি দেখাই, এই যে পানি বা পোশাক পরছে আপনার জমা রয়েছে, কথা বলছেন, এই যে গোবরটা, কথা বলছেন, এই গোবরের কারণে এখানে দেখেন একটা গ্যাস সৃষ্টি চলছে না, বলতে পেরেছে না? আছে না? এটা আসলে অ্যামোনিয়া গ্যাস। এর কারণে গরু কি করে জানেন? গরুর পেটে যায়, যাওয়ার কারণে পেট ফুলে যায়, গরু অরুচি হয়, গরুর স্বাস্থ্য হবে না। আমার কথা বুঝছেন? সবসময় তাহলে একটু ঢালো করে রাখবেন, ঢালো করে, বুঝছেন, ঢালো করে রাখবেন যাতে পোশাক পায়খানা একবারে চলে যায়। আবার ওই যে ভিতর যে দেখছেন আপনার কত ময়লা রয়েছে, ওই ময়লা থাকার কারণে আপনার মশা মাছি কি ওই জায়গায় ভিন করে, আর মশা মাছির থেকে আপনার রোগ বালাই সৃষ্টি হয়। আমার কথা বুঝতে পারছেন? তাহলে কি পরিষ্কার থাকা দরকার না? শোনেন একটা কথা, কি আপনি থাকলো বানাতে দেন সাফ করে হালাইলে ফটফটাই হবো, যাই হোক, আসলে প্রিয় যারা খামারি ভাই বোনেরা আছেন, আপনি সবসময় একটা কথাই বলি, যা আপনাকে অবশ্যই বাসস্থানটা, যে জায়গাটা গরু থাকবে, এই বাসস্থানটা আপনাকে ভালো হইতে হবে, ভালো মানের হইতে হবে, পরিষ্কার, এবং খামারটা হইতে হবে খোলামেলা, তাহলে আপনার গরুটা ভালো থাকবে। ভালো থাকবে। হ্যাঁ।